বিকেল হলেই পেট ভার, পেট দম হয়ে ফেপে আছে। ঠিক 7টা সাড়ে 7টার আশেপাশে হালকা কিছু গ্যাস পাস হয়, তারপর থেকে হালকা রিলিফ হয়। পরের দিন থেকে যে কেসেই সকালে উঠে গ্যাসের একটা ওষুধ না খেলে আপনার সারাদিন চলছে না, খাওয়ার পরেও আপনি সেরকম রিলিফ পাচ্ছেন না, শুধু গ্যাসটাই কমছে, গলার এই জায়গায় জ্বালা ভাব কমেনি, প্লাস যে পেটের মধ্যে একটা আনইজি ভাব দম হয়ে থাকা সেই ব্যাপারটাও কিন্তু কমেনি, শুধু গ্যাসটাই কমেছে। হ্যাঁ, শুরুতে দেখা যায় যে মেডিসিন নিলে পরে পেটে ব্যাপারটা হালকা লাগে, কিন্তু যত দিন যায়, যত ব্যাপারটা ক্রনিসিটি পায়, শরীরকে যতটা রোগ ভালোবেসে নেয় পুরনো হলে, তখন দেখবেন আর সেই রিলিফটাও হচ্ছে না। উল্টো সাইড এফেক্ট হচ্ছে গলা জ্বালা, মাথা ভার হয়ে থাকা, শরীরে বিভিন্ন জায়গায় ব্যথা, নার্ভ পেন, এইসব জিনিসগুলি স্টার্ট হচ্ছে। উপায় কি? উপায় আছে। উপায় হচ্ছে আপনার গ্যাসটা কমালে শুধু সমাধান হবে না, আপনার ওভারঅল ডাইজেশন প্রসেসটাকে রেকটিফাই করতে হবে, যাতে আপনি আগের মতো আবার সব খাবার হজম করতে পারেন। এক্ষেত্রে আমি একটা ছোট টিপস দিতে চাই। সকালে খাবারটা যদি ওই 8:30-9টার মধ্যে ভারী খাবার করে নেওয়া হয়, দুপুরে 1টার মধ্যে যদি মিডিয়াম খাবার খেয়ে নেওয়া হয়, আর রাত্রে 7টার আশেপাশে যদি খুবই একটা লাইট মিল করে নেওয়া হয়, সেক্ষেত্রে অনেকটা ভালো থাকবেন। কিন্তু যাদের প্রবলেম স্টার্ট হয়ে গেছে তাদের ক্ষেত্রে এই টাইমিং মেনে আপনাদেরকে মেডিকেশন নিতে হবে। মেডিকেশন তো আপনারা অনেক নিচ্ছেন, ওভার দ্য কাউন্টার মেডিসিন খেয়েছেন, বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছেন, অনেক বড় বড় জায়গার থেকে ঘুরে এসছেন, ওষুধে মুখে কিন্তু হয়ে থাকতেই হচ্ছে। ওষুধ ছাড়া সুস্থ কী করে থাকবেন? হ্যাঁ, ঠিকই শুনছেন, ওষুধ ছাড়া সুস্থ কী করে থাকবেন? ওষুধ ছাড়া সুস্থ থাকতে আমি দেখেছি আমাদের ক্লিনিক শ্রেয়ান হোমিও কেয়ারে এই ধরনের পেশেন্ট যে সিমটমগুলো আপনাদেরকে বললাম, প্লাস অ্যাডিশনাল কিছু আরও খারাপ সিমটমও আছে, যে ট্রিটমেন্টগুলি ডক্টর সায়নী এই ক্লিনিকে করে থাকে। সেক্ষেত্রে অলমোস্ট ম্যাক্সিমাম পেশেন্ট কিন্তু প্রপার রিলিফ পেয়ে এখন জিরো মেডিকেশন, কোনো মেডিসিন লাগছে না। ওয়ার্স্ট কেসের মধ্যে আমি কিছু বলতে চাইবো, গলা জ্বালার ভাব, কিছু খেলে গলা জ্বালা করা, ইসোফেজিয়াল রিজনে আলসার হয়ে যাওয়া, যেটা আপনারা এন্ডোস্কোপিতে ধরা পড়েছে, হয়তো বিভিন্ন জায়গায় টেস্ট তো করিয়েছেন, সেই জিনিসগুলির প্রপার কিউরেটিভ। অ্যান্টিবায়োটিক খেয়েছেন, কিন্তু আজকের দিনে যে হারে মাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স দেখা যাচ্ছে, অ্যান্টিবায়োটিক কিন্তু প্রপার রেজাল্ট দিতে পারছে না। অ্যান্টিবায়োটিকটা যে কারণে তৈরি হয়েছে, কারণটা ঠিকই ছিল, কিন্তু আপনারা অ্যান্টিবায়োটিকের অ্যাবিউজ এত মাত্রায় করে নিয়েছেন, দোকান থেকে কিনে খেয়ে নিজেদের মতো পাকামো করে, আজকে অ্যান্টিবায়োটিক খেলে আর আপনার সেই রেজাল্টটা পাচ্ছেন না। হ্যাঁ, তা বলে কি আপনার রোগটা সারবে না? তার জন্য তো আমরা আছি, রোগটা সারবে। যারা বেশি অ্যাবিউজ করে রেখেছেন তাদের ক্ষেত্রে টাইম বেশি লাগবে। যারা সচেতনতা দেখিয়ে নিজের শরীরকে ভ্যালুয়েবল অ্যাসেট মনে করে ট্রিটমেন্ট করাতে চাইছেন, সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া ডিটেলসে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন। হোমিওপ্যাথিতে ক্রনিক রোগের ট্রিটমেন্ট সম্ভব। সাকসেস রেটটা ডিপেন্ড করছে আপনারা কতটা অ্যাবিউজ করে রেখেছেন, কতটা ড্যামেজ করে রেখেছেন, তার ওপরে সাকসেসের টাইম আর সাকসেসের রেট, এই দুটো ডিপেন্ড করছে। এই ব্যাপারে যদি আপনাদের নিজস্ব কোনো সিমটম জানার থাকে, এই স্ক্রিনে দেওয়া ডিটেলসে যোগাযোগ করে জানতে পারেন। আমি সৌরভ আপনাদেরকে এই ব্যাপারে ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারবো। প্লাস যদি ডক্টর সাইনির সাথে কনসাল্ট করার হয়, আপনারা এই স্ক্রিনে দেওয়া ডিটেলসেই যোগাযোগ করতে পারবেন, অ্যাপয়েন্টমেন্ট নিতে পারবেন তাকে দেখানোর জন্য। বিশদে কিছু জানার থাকলে অবশ্যই কন্ট্যাক্ট করুন। ভালো লেগে থাকলে বা প্রয়োজনীয় মনে হলে আপনি ভিডিওটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে বা আপনার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসদের সাথে অবশ্যই শেয়ার করতে পারেন, যাতে আপনার ইম্পর্টেন্সটা বাড়ে, আপনার ফ্রেন্ডস অ্যান্ড রিলেটিভসরা ভাবে যে আপনি এই ধরনের ইনফরমেশন তাদেরকে প্রোভাইড করে উপকার করতে সক্ষম। ও একটি ছোট্ট লাইক দিতে ভুলবেন না। আজ এখানেই, নমস্কার, ধন্যবাদ, ভালো থাকবেন। আপনাদের ভালো রাখার উদ্দেশ্যেই কিন্তু আমার এই ইনফরমেশনগুলি দেওয়া।